এই মুহূর্তের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হবে তখন সেই এসআইআর ফর্মের সাথে কোনো কাগজ দিতে হবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন এই সম্পর্কে নির্বাচন কমিশন কি জানালো বিস্তারিত আলোচনা করি। আপনারা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দেখুন, এখানে বলা হয়েছে 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ, চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম আদান প্রদানের কাজটি চলবে। তো এই ইনফরমেশানটি তো আমরা আগের যে নোটিশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছি। তো এরপরে কি বলা হয়েছে দেখুন, এরপরে এখানে বলা হয়েছে গণনা পর্বে পূরণ করা গণনা ফর্ম, অর্থাৎ এই এনুমারেশন ফেজে এই যে এনুমারেশন ফর্মটি এটি সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা কেবলমাত্র সেই ফর্মটি সই করে মানে সমস্ত ডিটেলস ফিল আপ করে সেটি সিগনেচার করে জমা করলেই আমাদের নামটি খসড়া তালিকায় অর্থাৎ খসড়া ভোটার তালিকা বা ড্রাফট লিস্টে নাম উঠবে এবং এর জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। অর্থাৎ 2002 সালের যে আমরা ভোটার লিস্টের কথা বলছিলাম, তো সেই ভোটার লিস্টের সেগুলোর প্রয়োজন নেই। এরপরে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো ডকুমেন্টস জমা করা প্রয়োজন। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরে যদি আমাদের নামে কোনো নোটিশ পাঠানো হয়, তো সেক্ষেত্রে গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি একটি প্রয়োজন অর্থাৎ দিতে হবে। অর্থাৎ 13টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো এখানে নিচের দিকে দেখুন, এটা হচ্ছে গণনা ফর্ম। আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এই গণনা ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়। তো এই গণনা ফর্মের যে পিছনের দিকের পেজটি রয়েছে, তো এখানে কিন্তু এই জায়গাটায় 13টি ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। তো এই 13টি ডকুমেন্ট ড্রাফট লিস্টের নাম ওঠার পরে যদি আপনাকে নোটিশ পাঠানো হয়, তো সেক্ষেত্রে এই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, না হলে কিন্তু কাউকেই জমা করতে হচ্ছে না কোনো ডকুমেন্টস বা কাগজ। ড্রাফট লিস্টে নাম ওঠার পর যদি নোটিশ যায় আপনার বাড়িতে, সেক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে। তো এখানে কি ডকুমেন্টসের কথা বলা হয়েছে দেখুন, তো এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকের দেওয়া হয়েছে। এরপরে যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র যেটি 1/7/1987 এর পূর্বে ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম থেকে পাওয়া। এরপরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, তপশিলি জাতি অর্থাৎ SC ST OBC জাতির যে কাস্ট সার্টিফিকেট সেইগুলো রয়েছে। তারপরে নাগরিকদের জাতীয় রেজিস্টার, তারপর হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র এবং আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ প্রযোজ্য হবে এবং 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। তো এক্ষেত্রে টোটাল 13টি ডকুমেন্টস রয়েছে। আপনার যদি ড্রাফট লিস্টে নাম ওঠার পরে আপনাকে যদি নোটিশ পাঠানো হয়,
তো সেক্ষেত্রেই এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে হবে। আর যদি নোটিশ না যায় তো সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না বা আপনাকে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, সেটি জানিয়ে দিল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো আজকে এই হলো ভিডিওর মূল ইনফরমেশান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।